আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলবো, তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। প্রথমে আসা যাক স্পেন ভার্সেস ফ্রান্স এর ম্যাচে। ভাই, ন্যাশনস লিগের সেমিফাইনালে ফ্রান্স স্পেন এর কাছে 4-5 গোলে হারে। এক গোলের ব্যবধানে ফ্রান্স ফাইনাল নিশ্চিত করতে পারেনি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ফ্রান্স ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে, আর স্পেন এই ম্যাচ জয় করে ফাইনাল নিশ্চিত করে। এখন পর্তুগালের ফাইনালে প্রতিপক্ষ স্পেন। আজকের ম্যাচটা যেমন রোমাঞ্চকর হয়েছে, আমরা আরো একটা রোমাঞ্চকর ফাইনাল দেখতে যাচ্ছি। এইবার আসুন ব্রাজিল ভার্সেস ইকুয়েডরের ম্যাচে। ভাই, আমি দেখলাম আজকে ব্রাজিল ম্যাচ ড্র করার পর থেকে আপনারা কার্লোকে সমানে গালি দিচ্ছেন। ভাই শুনুন, ডরিবল কাকুর তেরা করা এই দলটাকে সোজা করা এত সহজ কাজ নয়। এখন আমার যা মনে হয় কার্লোর একটু সময়ের প্রয়োজন, তাহলেই সব ঠিক করে দেবে কার্লো অ্যানচেলত্তি। ব্রাজিলের ম্যানেজার হয়ে প্রথম ম্যাচটা ড্র দিয়েই শুরু করলো কার্লো অ্যানচেলত্তি। আজকের ম্যাচে নেইমার না থাকায় আমরা দেখি ভিনিসিয়াস জুনিয়রকে 10 নাম্বার জার্সি গায়ে চাপিয়ে খেলতে। ভাই আচ্ছা, আপনি একবার বলেন তো লাস্ট কবে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে ন্যাশনাল টিমের জার্সি পরে এত আক্রমণ দেখেছেন? আর আজকের ম্যাচের পারফরমেন্স দেখে ভিনিসিয়াস জুনিয়রকে মনে হয়েছে সে পুরোপুরি বদলে গেছে। আর এটাই হচ্ছে কার্লো অ্যানচেলত্তির ম্যাজিক। আজকে ম্যাচে ইকুয়েডর কোনো সুবিধা করতে না পারার একমাত্র কারণ হচ্ছে ব্রাজিলের মিডে সক্ষমতা। আর আজকে ম্যাচে ব্রাজিল গোল করতে না পারার একমাত্র কারণ হচ্ছে ব্রাজিলের ক্রিয়েটিভ মিড। একজন ক্রিয়েটরের অভাব ব্রাজিল হারে হারে টের পাচ্ছে। ভাই আপনি যাই বলুন না কেন, এই ব্রাজিলের সুস্থ একটা নেইমারের খুব দরকার। এবার আসুন আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচে। এই ম্যাচে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা চিলিকে 1-0 গোলে হারিয়ে দেয়। ম্যাচের 16 মিনিটে স্পাইডার বয় আলভারেজ গোল করে আর্জেন্টিনাকে জয় সূচক গোলটি এনে দেয়। তার সাথে আজকের ম্যাচের পুরো 3 পয়েন্ট আদায় করে নেয় আর্জেন্টিনা। এবার আসুন উরুগুয়ে ভার্সেস প্যারাগুয়ের কাছে। এই ম্যাচে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে দেয় প্যারাগুয়ে। তাই এই পর্যায়ে এসে উরুগুয়ে ম্যাচ হারা মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।